কাতলা মাছের ঝোল এর আগে হয়তো আপনারা নিশ্চয়ই বানিয়েছেন, বাট একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। তার জন্য প্রথমেই কাতলা মাছটিকে ম্যারিনেট করে নিন নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে। এরপর মাছগুলোকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিন। তারপর কিছুটা পেঁয়াজ নিন এবং কিছুটা আদা রসুন নিয়ে সেটার একটা মিহি পেস্ট বানিয়ে রাখুন। আমি সাধারণত সিলে বাটা মশলাই বেশি প্রেফার করি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। জানি মশলা শিলে বাটা একটু সময় সাপেক্ষ, কিন্তু এটি রান্নার টেস্ট অনেকগুণ বাড়িয়ে দেয়। সে যাই হোক, মশলাগুলোর একটি মিহি পেস্ট বানিয়ে নিন। অপরদিকে কড়াইতে তেল গরম হতে থাকুক। এরপর ম্যারিনেট করা কাতলা মাছগুলোকে সর্ষের তেলে একে একে ছেড়ে দিন। এরপর মাছগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিন। সত্যি মাছে ভাতে বাঙালির কাছে এই মাছ ভাজার গন্ধটাই যেন একটা ইমোশন, একটা অনুভূতি। যাই হোক, কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজা মাছগুলোকে একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়নে দিন। এরপর আগে থেকে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এর রং পরিবর্তন হয়ে যাবে। পেঁয়াজের রং পরিবর্তন হয়ে গেলে তাতে দিয়ে দিন আদা রসুন পেস্ট। এরপর স্বাদ মতো লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মশলাটিকে কষিয়ে নিন। এটিকে মশলাটি বেশ কিছুক্ষণ কষতে থাকুক। আপনি কাজু বাদাম এবং পোস্তর একটি পেস্ট বানিয়ে নিন ততক্ষণে। ধৈর্য ধরে কিছুটা সময় নিয়ে কাজু বাদাম এবং পোস্তর এই মিহি পেস্টটি বানিয়ে নিন। কাজু বাদাম এবং পোস্তর এই পেস্টটি হয়ে গেলে সেটি আগে থেকে কষিয়ে রাখা সেই মশলাটির মধ্যে দিয়ে দিন। এরপর মশলাটিকে আবার কিছুক্ষণ কষিয়ে নিন। মশলাটি কিছুক্ষণ কষতে থাকুক। এদিকে আপনি একটি পাত্রে কিছুটা টক দই নিন এবং সেটিকে ভালো করে ফেটিয়ে রাখুন। এরপর ফেটিয়ে রাখা টক দইটি মশলাটিতে অ্যাড করুন। তারপর বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে সময় নিয়ে কষান। মশলাটি ভালো করে কষিয়ে অপেক্ষা করুন মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। এরপর প্রয়োজন মতো জল অ্যাড করুন। আপনি যতটুকু ঝোল রাখতে চান। ঝোল ফুটে এলে তাতে একে একে সব মাছগুলো ছেড়ে দিন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন যাতে মাছের সাথে ঝোলটি ভালোভাবে জাল হয়ে যায়। ঝোলের জাল ভালোভাবে হয়ে গেলে নামানোর আগে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিন। কাতলা মাছের এই দারুণ রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। নিন, গরম গরম এবার পরিবেশন করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।